জাহাঙ্গীরের সাথে থাকতো তাকে পিটিয়ে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে এবং ছাত্রলীগ আওয়ামী লীগের 15 জনের বেশি নেতা কর্মী নিহত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে প্রকৃত অর্থে গত সপ্তাহে রাষ্ট্রের উপরে হামলা পরিচালনা করা হয়েছে এবং সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে। এই রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের গর্বের, এই রাষ্ট্রীয় সম্পত্তি নিয়ে আমরা অহংকার করি। এই রাষ্ট্রীয় স্থাপনাগুলো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায়, সেগুলো ধ্বংস করা হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বাংলাদেশ টেলিভিশনে 60 বছরের ইতিহাসে যেটি কখনো ঘটে নাই, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তান হানাদার বাহিনী যেটি করে নাই, সেদিন এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী তারা গোটা আন্দোলনের সুযোগ নিয়ে তারা সেখানে এই বাংলাদেশ টেলিভিশন চালিয়ে দিয়েছে, সেতু ভবন চালিয়ে দিয়েছে, সড়ক ভবন চালিয়ে দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় বাংলাদেশের দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায়। ঘূর্ণিঝড় হলে, জলোচ্ছ্বাস হলে, বন্যা হলে এই মন্ত্রণালয়ের মাধ্যমে মানুষকে সাহায্য সহযোগিতা করা হয়, এই মন্ত্রণালয় চালিয়ে দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, এই স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সমস্ত দেশে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। সেই স্বাস্থ্য অধিদপ্তর চালিয়ে দেওয়া হয়েছে, সার্ভার চলে গেছে এবং এখন সমন্বয় করে স্বাস্থ্য সেবা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডাটা সেন্টার, এই ডাটা সেন্টারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদান করা হয়, সেই ডাটা সেন্টার চালিয়ে দিয়েছে এবং মেট্রো রেল, বাংলাদেশের মানুষের গর্ব, ঢাকাবাসীর গর্ব, সেই মেট্রো রেলের স্টেশন চালিয়ে দিয়েছে। এইভাবে বাংলাদেশের সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যখন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে গেছে, সেখান থেকে সেই পুলিশ সদস্যকে ধরে এনে টেনে হেঁচড়ে তাকে নির্মম নির্যাতন করেছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। গাজীপুরে আমাদের একজন কর্মী, যে সার্বক্ষণিক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে থাকতো, তাকে পিটিয়ে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে এবং ছাত্রলীগ আওয়ামী লীগের 15 জনের বেশি নেতা কর্মী নিহত হয়েছে। চট্টগ্রামে ছাত্রলীগের নেতা কর্মীরা 6তলা বিল্ডিং এর ছাদের উপর আশ্রয় নিয়েছিল গন্ডগোলের সময় এবং সেখানে 6তলা বিল্ডিং এর উপর উঠে সেখান থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে। এমনকি অনেকে বেয়ে যখন নামছিল তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবান স্টাইলে বর্বরতা চালানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা আর বানিয়েছে। এটি কোন ছাত্র না করে নাই, এটি কোন প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না, কোন ছাত্র আন্দোলনকারীরা এটি করে নাই। যারা ছাত্ররা মাঠে নেমেছিল তারা অহিংস আন্দোলন করেছিল 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহের বেশি সময় ধরে এবং সরকার, পুলিশ তাদের সমস্ত নিরাপত্তা বিধান করেছিল। তারা সমাবেশ করেছে, সরকারের কাছে দাবি দেওয়া দিয়েছে, যেহেতু আদালতে, সর্বোচ্চ আদালতে বিচারাধীন, সেই কারণে আদালতের মাধ্যমে এটি সমাধান হবে, শিক্ষার্থীরা হতাশ হবে না। কারণ সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে 2018 সালে এবং এই কোটা ব্যবস্থা হাইকোর্ট এটির বিরুদ্ধে সংক্ষুব্ধ কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট কোটা ব্যবস্থা বাতিলের আদেশ দেয়। সরকার সাথে সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে সেটিকে স্থগিতাদেশ আনে। অর্থাৎ সরকারের যে আদেশ 18 সালে সেটি বলবৎ ছিল। এরপরও কেন ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো? এরপরও কেন প্রধানমন্ত্রীর বক্তৃতার 8 ঘন্টার মধ্যে কেন আবার
ব্লকেটের ডাক দেওয়া হলো। সেই ডাক দেওয়ার প্রেক্ষিতে বিএনপি জামাত সেখানে ঢুকে পড়ে তারা এই নৈরাজ্য চালাতে পেরেছে। আদালতের মাধ্যমে সমাধান হবে, আমরা বারবার বলেছি আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে। সংবিধান অনুযায়ী তার থেকে এক কিলো নড়ার সুযোগ সরকারের হাতে ছিল না, থাকে না। সুতরাং কেন এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হল এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকেটের ডাক দেওয়া হল? জমে মনে করি ছাত্ররা করে নাই, কিন্তু এই আপনার ব্লকেটের সুযোগ দিয়ে আমরা বারবার বলার পরও ব্লকেটের ডাক দেওয়ার পরে এই ব্লকেটের সুযোগ দিয়েছে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী। সেটি ছাত্র নেতাদের ভাবতে হবে। যারা ভুল বুঝিয়েছে তারা দায় দায়িত্ব এড়াতে পারে না। ছাত্র নেতাদের প্রতি আমি বিশ্ববিদ্যালয়ে এখনো পার্ট টাইম পড়াই, সুতরাং আমি ছাত্রছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতিশীল এবং ছাত্র নেতাদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের মধ্যে কোন এজেন্ট ঢুকে এই বিএনপি জামাতকে সুযোগ করে নিয়েছে কিনা সেটি খুঁজে দেখা দরকার। তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করেছে কিনা সেটি খুঁজে দেখা দরকার, ভেবে দেখা দরকার। ছাত্রছাত্রীদের কোন হয়রানি হবে না, আমাদের সরকার সেটি ঘোষণা করেছে এবং সমস্ত ছাত্র নেতাদের নিরাপত্তার বিধান করা হবে এবং যাতে ছাত্রছাত্রীরা কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। তাই আজকে আমি অনুরোধ জানাবো, আমরা অতীত ধৈর্য ধরার কথা বলেছিলাম, একটু ধৈর্য ধরলে দেশে আজকে এই অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে পারত না। তাই এখনো বলবো যে অহেতুক কারো প্ররোচনায় প্ররোচিত হবে না তোমরা, এবং সরকার তোমাদের পাশে আছে, আমরা তোমাদের পাশে আছি।